A few moments later. Hey guys, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেকটা ভালো আছি। তো এখন আমি বাড়িতে নেই, একেবারে চলে এসেছি সেই নদীর ধারে। তো এই হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের শাখা নদী। তো একেবারে নদীর ধারে চলে এসেছি। তো নদীর ধারে আসার কারণ আছে, তো সেই কারণটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আর আজকে খুব ভালো লাগছে যে হঠাৎ আমার এক বন্ধু না ফোন করে আমাদের বাড়িতে এসেছে। তো অনেকদিন আগে আমি অ্যাড্রেস দিয়েছিলাম যে চলো আর আমাদের সেই গ্রামটা দেখে আসবে। ওরা একটু আগে যাচ্ছে, তা আমি একটু পেছনেই পড়ে গেছি। তো বন্ধুরা দেখো যে আমাদের নদীর ধারটা কেমন লাগে, আর যদি ভালো লাগে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর ভিডিও দেখার শেষ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থেকেও। দৌড়ে দৌড়ে যাচ্ছি, ও সুসুর করে এগিয়ে যাচ্ছি। বন্ধু বলো কেমন লাগছে আমাদের এই নদীর পাড়টা, বলো। খিদে পাচ্ছে না? খিদে পাচ্ছে না? খিদে পাচ্ছে না? হ্যাঁ খিদে পাচ্ছে না, লজ্জা করো না বন্ধু। সেই কখন থেকে দুটো মুড়ি খেয়েছিলাম আমরা, না আমি পান্তা খেয়েছি, ওরা মুড়ি খেয়েছে। তো প্রায় দুপুর হতে যাচ্ছে, তো বেশিক্ষণ থাকবো না আমরা এখানে। হাই গাইস, ও অনেকদিন সিলট খড়ি ছেড়ে দিয়েছে, তাই একটু প্র্যাকটিস করে নিচ্ছে। সামনে তো ভোট আছে, সিগনেচার করতে হবে। সুমিত ভালো করে সিগনেচার করে নে, সিলট আলাদা, ঠিক আছে? আর এখানে একটু গান বল যে কাকরে তোমার নাম লিখে দেব, বল। হ্যাঁ, এর পরের কলিটা ঠিক। হ্যাঁ, বউকে জিজ্ঞেস কর যে তুমি বলো কি লিখছিস রে? ইরিশ, তুই আরো এটা মনে রেখেছিস? একটা মেয়ের নাম লিখছি। এই 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 ওখানে লিখিস না, জল এলে ধুয়ে চলে যাবে। তুই একেবারে ছেনি হাতুড়ি যেখানে লেখা সেখানে আগে লিখেছি। লিখেছো, তারপরে এখানে আরো লিখছো? ঠিক আছে, মনটা এখন কাঁদছে। আর লিখিস না, লিখিস না, খড়ি শেষ হয়ে যাচ্ছে। তো খুব মজা নিচ্ছে। লেখা কমপ্লিট। হ্যাঁ, চল একটু সামনের দিকে এগিয়ে যাই, চল। হাই গাইস, আমরা দুজন আজকের মৌসুমী দ্বীপে ঘুরতে এসেছি। খুবই ভালো লাগছে আজকের এসে। আমরা এই প্রথম আসলাম মৌসুমী দ্বীপে। অনেক দিনের স্বপ্ন ছিল, তাই না? অনেক দূরে একটু ঘুরতে যাবো। সকালে যে ওয়েদার ছিল একটু ভয় লাগছিল, একটু বৃষ্টি বৃষ্টি মতো। এখন বেশ সুন্দর, একটু ছাই। তোমার কেমন লাগছে? এইটা হিংসে করে বলছে নাকি বলো তো? ভালো, খুব ভালো না। আমাদের একটু মাটির রাস্তা বলে তাই নাকি? আগে আমাদের এখানে ছিল না, আর এই পরিকল্পনা যে সরকার নিয়েছে সেটা খুব ভালো আমাদের জন্য, কারণ বারবার আর জল খেতে ভালো লাগছে না। কি সময় ওইটা দেখো, ওইটা কখনো দেখেছো কি? একটা নাকি 10 কুইন্টাল না কত কুইন্টাল ভারী একটা ওইগুলো। তো গাইস, সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, যেটা আমরা দেখতে যাচ্ছি, সঙ্গে দেখো। একেবারে চলে এসেছি, যেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, তো এইগুলো এখানে এইটা যায় না, তো এটা আমরা বোল্ডার বলে থাকি। এইটা চতুর্ভুজের মতো, তো 3টে কণ নিচে থাকে আর একটা উপর দিকে থাকে, আর এই আংটা দিয়ে এখানে ফেলে দিয়েছে। তো ভাবতে পারেন এটা কি সুন্দর লাগছে। তো এটা আগে কখনো ছিল না, তো এইগুলো দিয়েছে বলে এই যে বালি এগুলো সব চর নিচ্ছে আর সুবিধা হচ্ছে। সুমিত সাবধানে ওঠো, পড়লে কাকদ্বীপ হসপিটাল। হ্যাঁ, বউকে ধরো। সুমিত হাত বাড়াচ্ছে, হ্যাঁ হাত ছেড়ো না, এই যাবে না। তো গাইস, একেবারে আমি পর্বতের শিখরে উঠে এসেছি। তো এই প্রথম এলাম, যখন এটা তৈরি হচ্ছিল তখন ভাবছিলাম যে এটা কি হবে, কিন্তু এখন বুঝতে পারছি যে এর কতটা ভূমিকা। এই দেখো সামনের দিকে এখনো বালি বসে আছে, ফটো খুব সুবিধা হবে। আর ওদিকে লাইন বাই লাইন করে দিয়েছে, ওই যে লাইনগুলো, তাহলে এই যে বালি এসে ওখানে জমাট হবে। জমাট হলে তাহলে এই বাঁধটা আমাদের অনেক দিন থাকবে। কি হচ্ছে, যত টাকা খরচা হচ্ছে কিন্তু সেই টাকা নষ্ট হচ্ছে। তো গাইস, খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। বাবা সেলফিটা নিচে দেখো, যেন 100 দিনের পুরনো ভালোবাসা। হ্যাঁ
সে এই করি এক দুই দুয়ার দিয়ে এইভাবে তাকিয়ে, আরে সেলফি নেবে একটু কাছাকাছি থেকে সেলফি না, সেই জন্য 22 হাত দূরে থেকে ক্যামেরাটা ছুড়ে দিয়ে নিচ্ছি। না না তোমরা সেলফি না, আমি একটু কথা বলিনি। তো বেশিক্ষণ থাকলে খুব খিদে পাবে, আর অফ টাইমে খাওয়া মানে শরীর ক্ষতি, কি বন্ধু? তো বেশি দেরি করবো না, আর আমরা অনেক আড্ডা মারলাম, ছবি তুললাম। ছবি বলতে ওরা দুজনে বেশ সুন্দর সুন্দর ছবি তুলেছে, আর আমি সিগন্যাল হয়ে গেছি, সিগন্যাল নেয় বন্ধু, সরি সিঙ্গেল হয়ে গেছি। হ্যাঁ, সিঙ্গেলকে সিগন্যাল বলে দিয়েছি, সেই একই ব্যাপার। সিগন্যাল মানে কি আলো এরকম টিপিং টিপিং দিচ্ছে। তো গাইস চলো, আর এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি স্নান পান করে খাওয়া দাওয়া করবো। আর আজকে দুপুরে কী কী মেনু হয়েছে, বেশি কিছু করতে পারছি না, আজকে পূর্ণিমা, তো পূর্ণিমাতে যা হয়। চলো এগোতে থাকি, আর সঙ্গে বন্ধুরা থাকো অবশ্যই শেষ পর্যন্ত, ভালো লাগবে। মজার একটা ঘটনা আছে। ও টাটা দেবে না, আমি বলছি কারণ কথাই বলছি, ওর যে জয়েন্টে ব্যথা, আর তুমি সেদিন মারছিলে না, না কি এটা বলছিলে, ওর জন্য জয়েন্টে ব্যথা। ওই দিচ্ছে না, ওই দিয়েছে, অনেক অনেক পাশে দিয়েছে। তো গায়ের সঙ্গে থাকো, তাড়াতাড়ি বাড়ি যাই। ভয় পাচ্ছে, ভাবছিল খুব ওঠা সহজ, এটা ওঠা সহজ কিন্তু নামা করে নেমেছ। চলো তখন থেকে বলছি যে তাড়াতাড়ি বাড়ি চলো, খাবো আমরা, না বলে আমাদের খুব ভালো লাগছে এখানে থাকবো। ওহ কি রোদ, তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। আর একটা ভুল হয়ে গেছে, বউ অনেকবার কল করছিল, আমার উচিত ছিল ফোনটা ধরা। প্রায় 15-16 বার কল হয়ে গেছে, খেপে গেছে বোধহয়, কারণ খিদের টাইম হয়ে গেছে। আর একটু দেরি করলে তো ওরা আবার লাস্টে খাবে। কি গো তখন কি করছিলে? আর কি করছিলাম, ওদের নিয়ে ঘুরছিলাম, আর কি করবো। কতবার ফোন করছিলাম? ওই 15-16 বার হয়ে গেছে। 15-16 বার ফোন দেখছিলে? দেখছিলে কেন বলো? ফোন দেখছিলে? দেখোনি বলো। বর্তমান নারী সমাজের দেখো, ফোনটা ধরিনি বলে আমার ঘাটটা ভেঙে দিচ্ছে। হ্যাঁ ফোনটা ধরবে, আবার এবার ফোন ধরবো, আর ভুল হবে না, আর ভুল হবে না, আর চুল ছিঁড়ে যাবে, আবার এই গোটা 12খানে চুল আছে, আর লাগে লাগে লাগে। স্নান করে সবাই চলে এসেছি, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আর বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট নেই, আলু ভাজা, পটল ভাজা, মাছের ভাজা, পাঁপড়, আর মাছের ঝাল, আর কি আছে আম। না খাওয়া শুরু করে, খাওয়া শুরু করে, এইরকম এরকম করে করো না, ওই দেখে খাচ্ছি না, খাওয়া শুরু করো। সুমন এবারে খাওয়া শুরু করো। ভাত আছে বলছি, আমাদের হাঁড়িতে ভাত আছে, তোমাকে জল খেয়ে পেট ভর্তি করতে হবে না, যতক্ষণ আছে ভাত আমি দিয়ে যাবো। তুমি লজ্জা করছে? A few moments later. ফাইনালি খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সল্টে। তো সবাই রেডি হয়ে গেছে, চলো চলো চলো, এগিয়ে চলো। তো গাইস সঙ্গে থাকো, আর ওখানে আমরা কি দেখি আর কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি একেবারে নদীর ধারে। তো এখন বিকেল, আর সূর্যরশ্মি দেখো আমাদের মাথার ঠিক উপরে, কিন্তু এখন মনে হচ্ছে না যে খুব কড়া রোদ্দুর। আর বিকেলে সবাই নদীর ধারে বেড়াতে যাচ্ছে, তো আমরা কিছুক্ষণ পর যাব। আর এই দেখো এরা এসে সব বসে আছে, আর সুমন এখন চিপসের মতো কি খাবে, নুডলস খাবে। এই দেখো
খুব পরিশ্রম হয়ে গেছে। বাইকে করে এসছে, যেভাবে হেলে দিলে হাওয়া খাচ্ছে মনে হচ্ছে যেন ট্রেন জার্নি করে এসছে। এই কটেজের সামনে চলে এসেছি, তো সি স্কাই ডিলাক্স। তো এই কটেজের ভেতরে কেমন কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভাই এখানে থাকে, তো এখন রান্নার রুমে ছিল, সেই অবস্থায় বেরিয়ে এসছে। কত ভালো আছে? 8 জন আছে। 8 জন আছে। তো বাইরে থেকে যারা এখানে এন্টারটেনমেন্ট করতে এসেছিল, তো তারা যাচ্ছে নদীর ধারে হাওয়া খেতে খেতে। তো খুবই ভালো লাগে যে এই পরিবেশটা, না এলে বুঝতে পারবে না। সবাই নেমে আছে সমুদ্রের ধারে। তো আমরা একেবারে নদীর ধারেই চলে এসেছি। আর ওই দেখো সবাই এসছে, তাই আমরাও একসাথে যাচ্ছি। হ্যাঁ হাই, হ্যাঁ কাছে বউ থাকলে হাই না, আর একটু দূরে চলে গেলে কেমন লাগে না? কেমন লাগে একটা কেমন খালি খালি লাগে। হ্যাঁ, সুমিতের মন যেন একদম হাওয়ায় উঠছে, এইটা আমরা জানতাম, যেন পাম্প করা বেলুন। সুমন হাসছে, সুমন আমাদের হাসছে। সুমন আস্তে আস্তে শেষ হয়ে গেছে। সুমন কেন খুব কষ্ট হচ্ছে? হাঁটতে ইচ্ছে হচ্ছে না? না হ্যাঁ, ও হাঁটতে হবে কেন? পেট ভার থাকলে না হাঁটতে ইচ্ছে কম হয়। তো গাইস খুবই ভয় লাগছে যে কিছুক্ষণ আগে ওয়েদারটা কেমন ছিল আর এখন পরপর কেমন হয়ে আসছে। এই জন্য বৃষ্টি নেমে আসছে, মনে হচ্ছে যেন সাগরে খুব বৃষ্টি হচ্ছে। আর খুবই ভয় লাগছে, ভাবছিলাম আর দেরি করবো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো গাইস খুবই ভয় লাগছে, আকাশে যেভাবে মেঘ উঠছে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে। আর বৃষ্টি এলেই তো অবশ্যই মেঘের ডাক থাকবে, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। কি সময় দেরি করবে নাকি বলো? অনু তাড়াতাড়ি চলো, বুঝতে তো সুমনকে ডাকো। আর দেখেছো আকাশের পরিস্থিতি, একবারে সাগরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি মানেই তো এখন মেঘের ডাক গুড়গুড় করে শব্দ আসবে, ঠিক আছে? তাদের বাড়ি গিয়ে বঞ্চ রেস্ট নেওয়াটাই ভালো। তো গাইস আমাদের সঙ্গে থাকলে পুরো ভিডিওটি দেখলে, আর পুরো ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থেকো। তো এরকম নতুন ভিডিও দেখতে গেলে আমাদের সঙ্গে থেকো। সুমন এসো, সবাইকে টাটা বলে দাও, সবাইকে টাটা করে দাও। তো গাইস এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, টাটা।